হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমরা মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস শুরু করছি বা পার্ট 2। তো সেকেন্ড ক্লাস শুরু হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5 থেকে। তো দেখে নেওয়া যাক কী দেওয়া আছে। প্রথমেই বলা আছে যে ABCD ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমাদের কিছু প্রমাণ করতে হবে। তাহলে ABCD ক্রমিক সমানুপাতি হলে আমরা কি করতে পারি সেটা আগে করে নিই। এটা হলে আমরা লিখতে পারি যে A/B, B/C সমান C/D। তাহলে এটা সমান আমরা কে ধরি A/B সমান কে, তাহলে এখানে A সমান B কে, B/C সমান কে, এখানে B সমান C কে, C/D সমান কে, তাহলে C সমান D কে। যেহেতু এখানে C সমান আমরা D কে পেয়েছি, তাই এই C এর জায়গাতে আমরা আবার D কে বসিয়ে দেবো, D কে গুণ কে। তাহলে এটা হয়ে গেল ডি কে স্কোয়ার, বি এর ভ্যালু। তাহলে এখানে বি এর ভ্যালুটা বসিয়ে দিই, ডি কে স্কোয়ার ডট কে সমান হচ্ছে ডি কে কিউব। কোশ্চেনটা তাহলে আমরা এ বি সি এই তিনটের ভ্যালু বের করলাম। এ এর ভ্যালু ডি কে কিউব, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, আর সি এর ভ্যালু ডি কে। তাহলে এগুলো বসিয়ে নিই আমরা। এ হচ্ছে ডি কে কিউব তার স্কোয়ার, প্লাস বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, প্লাস সি এর ভ্যালু হচ্ছে ডি কে তার স্কোয়ার। আর এখানে বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, প্লাস সি এর ভ্যালু ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা এটাকে ভাঙলে পাবো ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে পাবো ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কমন নেব ডি স্কোয়ার আর কে স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকবে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। আর এখান থেকে যদি আমরা ডি কমন নিই, ডি স্কোয়ার, তাহলে এখানেও থাকবে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা একটা এই পাওয়ারটা। তাহলে এখানে ডি স্কোয়ার, এখানে একটা ডি স্কোয়ার, তাহলে আমাদের ডি এর পাওয়ার হয়ে যাচ্ছে ফোর আর কে স্কোয়ার, আর এখানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান দুটো আছে গুণ আকারে, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার। এবার আমরা আর এইচএস এর ভ্যালুটা দেখে নিই, যে এখানে এ এর ভ্যালু হচ্ছে ডি কে কিউব আর বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার, প্লাস আবার বি এর ভ্যালু ডি কে স্কোয়ার প্লাস সি এর ভ্যালু ডি কে, প্লাস এখানে সি এর ভ্যালু হবে ডি কে ইন্টু ডি, তার উপরে আছে স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম ডি স্কোয়ার কে ফাইভ প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার স্কোয়ার। এখান থেকে আমরা কমন নিই যদি ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন নিলে কি হবে, যেহেতু বাইরে একটা স্কোয়ার আছে তাহলে ডি ফোর হয়ে যাবে বাইরে। আর কে কমন নিলে কি আছে, কে স্কোয়ার হয়ে যাবে, যেহেতু পুরোটা হোল স্কোয়ার করা আছে তার জন্য কে কমন নিলে কে স্কোয়ার, ডি স্কোয়ার কমন নিলে টু টু ফোর হয়ে যাবে এটা। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে, যেহেতু কে কমন নিয়েছি তাহলে এখানে থাকলো কে ফোর প্লাস এখানে থাকলো কে, এখানে থাকলো ওয়ান তার স্কোয়ার। তাহলে এটা আর এটা মিলে গেল, এল এইচ এস সমান সমান আর এইচ এস, প্রুভড। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 2-তে রয়েছে যে এটা সমান সমান এটা, এটা বাম পক্ষে দেওয়া আছে, সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই। বি এর ভ্যালু আগে আমরা যে ভ্যালুগুলো বের করেছি, এখানে এ এর ভ্যালু ডিকে কিউব, বি এর ভ্যালু ডিকে স্কোয়ার, সি এর ভ্যালু ডিকে, তাহলে এগুলো আমরা বসিয়ে নিই। তাহলে বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু ডিকে তার হোল স্কোয়ার, প্লাস সি এর ভ্যালু ডিকে মাইনাস এ এর ভ্যালু ডিকে কিউব তার স্কোয়ার, প্লাস বি এর ভ্যালু ডিকে স্কোয়ার মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে এগুলোর প্রত্যেকটা থেকে আমরা ডি স্কোয়ার করে কমন নেব, না শুধুমাত্র ডি কমন নিচ্ছি। ডি কমন নেওয়ার জন্য যেহেতু বাইরে স্কোয়ার আছে তাই এটা ডি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে থাকলো কে স্কোয়ার মাইনাস কে, প্লাস এখান থেকে ডি কমন নিলে এটাও ডি স্কোয়ার হয়ে যাবে, কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার,
এখানে ডি কমন নিলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে পুরোটা থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এটার হোল স্কোয়ারের সূত্রগুলো ফেলে দিই। তাহলে এটার হোল স্কোয়ারের সূত্র ফেললে এ স্কোয়ার মানে কে ফোর মাইনাস টু কে স্কোয়ার আর কে মানে টু কে কিউব প্লাস কে স্কোয়ার, এখানে প্লাস কে স্কোয়ার এটা মাইনাস কে থ্রি আর কে ওয়ান তাহলে টু কে ফোর প্লাস কে থ্রি তার হোল স্কোয়ার মানে কে সিক্স প্লাস এখানে কে স্কোয়ার মানে কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আমরা দেখে নিই যে কে স্কোয়ার আর কে স্কোয়ার এটা মিলে হচ্ছে টু কে স্কোয়ার, আর এখানে আছে আমাদের মাইনাস টু কে স্কোয়ার, তাহলে এটা আর এটা কেটে গেল। এখানে আর একটা কে ফোর আর এখানে একটা কে ফোর, তাহলে আমাদের কটা হচ্ছে প্লাস আছে দুটো, তাহলে টু কে ফোর হচ্ছে আর এখানে মাইনাস টু কে ফোর, তাহলে এটা কেটে গেল। এরপরে আমাদের বাকি থাকলো এখানে কে সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান। এবার আমরা দেখে নিই আর এইচএস এর ভ্যালু হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি তার স্কোয়ার, তাহলে এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে যেহেতু বাইরে স্কোয়ার আছে তাই এটা ডি স্কোয়ার হয়ে যাবে, আর ভেতরে থাকবে কে কিউব মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এটাকে যদি স্কোয়ারটা আমরা ভেঙে নিই এটা হয়ে যাবে কে কিউবের স্কোয়ার মানে কে সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান, তাহলে এটা আর এটা সমান হয়ে গেছে একই। তাহলে এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রুভড। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 6 এ যেটা দেওয়া আছে প্রথমে এম বাই এ সমান এন বাই বি, তো এটা সমান আমরা প্রথমে কে ধরে নেব, তারপর আমাদের প্রমাণ করতে দেওয়া আছে সেটা লিখবো। তো প্রথমে এম বাই এ সমান কে, তাহলে এম সমান হয়ে যাচ্ছে এ কে আর এন বাই বি সমান হচ্ছে কে, তাহলে এন সমান হয়ে যাচ্ছে বি কে। এল এইচ এস এটা দেওয়া রয়েছে আর আর এইচ এস এ দেওয়া রয়েছে এ এম প্লাস বিএন তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এম এর মানটা বসিয়ে দিই এ কে তার স্কোয়ার প্লাস বি কে তার স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ারটা কমন নিয়ে নেবো, তাহলে ভেতরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটো হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আর এইচএস রয়েছে এ আর এম এর ভ্যালু হচ্ছে এ কে প্লাস বি ইন্টু বি এর এন এর ভ্যালু বি কে তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কে স্কোয়ার ভেতরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো এ স্কোয়ার বি স্কোয়ার, তার যেহেতু হোল স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার। তাহলে আমাদের এখানে এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রমাণিত। কোশ্চেন নাম্বার 2 6 এর 2-তে দেওয়া রয়েছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই, তো কোনাকুনি এক্সচেঞ্জ করা যায়, কোনাকুনি ইন্টারচেঞ্জ, মানে এক্সটা এখানে নিয়ে আসতে পারি আমরা বিটা এখানে নিয়ে যেতে পারি, তাহলে আমরা এরকম করে নিই এ বাই এক্স বি বাই ওয়াই, তাহলে আমাদের এটা কে ধরলে এ আর বি এর মানটা পাবো, তাহলে এ বাই এক্স সমান কে, এ সমান হচ্ছে এক্স কে আর বি বাই ওয়াই সমান কে, তাহলে বি সমান হচ্ছে ওয়াই কে। এবার আমাদের এল এইচ এস কি দেওয়া আছে দেখে নিই, এ এর ভ্যালু দেওয়া রয়েছে এক্স কে প্লাস বি এর ভ্যালু দেওয়া হচ্ছে ওয়াই কে, এটা হচ্ছে এল এইচ এস। তাহলে এই এল এইচ এস এর মানটা বের করে নিই, এটা এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এক্স কিউব। তাহলে এখান থেকে আমাদের একটা কে কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, এখান থেকে কমন যাবে কে স্কোয়ার, তাহলে এখানে থাকবে কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাহলে এটা হয়ে গেল কে কিউব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব। আর এইচ এস এ দেওয়া রয়েছে, এটা দেওয়া আছে আর এইচ এস এ, তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এর মান তো জানি না, এটা নেই, তাহলে এক্স এটা রেখে দিই যা আছে। এ এর মানটা দেওয়া পেয়েছি আমরা এক্স কি এক্স কে, তাহলে এ কিউব বলতে কি বোঝানো হবে এখানে এক্স কিউব আর কে কিউব, তাহলে কে কিউবটা আগে নিলে এর মতো হয়ে যাচ্ছে যে কে কিউব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাহলে এটা আর এল এইচ এস
সমান RHS প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নি, x বাই এটা, y বাই এটা, z বাই এটা, তাহলে এটা সমান আমরা k ধরে নিতে পারি। তাহলে k ধরলে এখান থেকে আমরা আর অত লিখছি না, x সমান চলে আসবে k ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, y সমান চলে আসবে k ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর z সমান আসবে k ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে এবার ILHS এ দেওয়া আছে এটা, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 0। তাহলে এটা এই ভ্যালুটা বসিয়ে আমাদের 0 নিয়ে আসতে হবে। তাহলে এল এর ভ্যালু তো নাই, এক্স এর ভ্যালু আমরা পেয়েছি এখানে, তাহলে এক্স এর ভ্যালুটা বসিয়ে নিই, যে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস কে এম ইন্টু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু কে এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে এখান থেকে পুরোটা থেকে কে কমন, সবগুলো থেকে কে কমন নিয়ে নিলাম, তাহলে এল দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। তাহলে এখানে দেখে নিই আমরা যে এল স্কোয়ার এম আর এটা এল স্কোয়ার এম প্লাস মাইনাস হচ্ছে, তাহলে এটা কেটে যাবে, মাইনাস এল স্কোয়ার এল এন স্কোয়ার এল এন স্কোয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে কে ইন্টু 0 সমান সমান 0, যেহেতু RHS এ বলেছে 0, তাহলে এটা প্রমাণ হয়ে গেল এখানে। কোশ্চেন নাম্বার 4 এটা তিনটে সমান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স ওয়াই জেড এর মানটা ভ্যালুটা বের করে নিই। এক্স সমান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, জেড সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এখানে আমরা প্রথমে এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা বসিয়ে নিই, তাহলে বি মাইনাস সি, এক্স এর ভ্যালু হচ্ছে বি প্লাস কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা সমান 0 আমাদের প্রমাণ করতে হবে, তাহলে 0টা এখানে দরকার নেই, এই ভ্যালুটাকে বসিয়ে আমাদের দেখতে হবে কিভাবে। তাহলে গুণটা তোমরা নিজে নিজে করে নাও, আমি এখানে বসিয়ে দিচ্ছি। গুণটা খুব সহজ গুণ, বি স্কোয়ার প্রথমে এই বি দিয়ে তিনটাকেই গুণ, প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি প্লাস এটা সি দিয়ে তিনটাকে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, আবার মাইনাস এ দিয়ে তিনটাকে গুণ, মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ বি প্লাস এ দিয়ে তিনটাকে গুণ, যে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি আর মাইনাস বি দিয়ে তিনটাকে গুণ, তাহলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বিসি। তাহলে এখানে কাটাকাটি করে দেখা যাক, বিসি বিসি কাটলো, মাইনাস এ বি প্লাস এ বি কাটলো, প্লাস এসি মাইনাস এসি কাটলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, প্লাস এ বি মাইনাস এ বি কাটলো, প্লাস এসি মাইনাস এসি কাটলো, প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটলো, আর এখানে রইলো প্লাস বিসি, আর একটা এখানে আছে মাইনাস বিসি, তাহলে পুরোটাই কেটে যাচ্ছে, কে ইন্টু 0 সমান সমান 0, এটা সমান RHS প্রমাণিত। এই অঙ্কটা দেওয়া আছে যে এটা সমান এটা হলে দেখাও যে এটা সমান এটা। তাহলে প্রথমে আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুটোকে স্কোয়ার করতে হবে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উভয় পক্ষকে আমরা প্রথমে বর্গ করে নিই, এ প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। এরপর আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া, এক্স স্কোয়ার এটা এটা একবার মাইনাস প্লাস এটা আর একবার এটা মাইনাস এটা, তাহলে এই ক্ষেত্রে হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার
বাই এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান আসছে আমাদের, এটা যদি প্লাসের সূত্র ফেলি হোল স্কোয়ার, এটা মাইনাসের হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে চলে আসবে টু এ স্কোয়ার প্লাস ফোর, এইরকম আসবে এটা, বাই এখানে আসবে যেটা সেটা হচ্ছে যে এখানে আসবে ফোর এ আর এখানে আসবে ফোর এ। তাহলে এটাকে আমরা ভেঙেই দেখে নিই যে স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস ফোরে আসার কথা কিন্তু এখানে মাইনাস আছে তার জন্য প্লাস ফোরে, আর এখানে প্লাস আসার কথা তার জন্য মাইনাস আসবে ফোর। তাহলে ফোর ফোর কেটে গেল, এ কেটে গেল, এখানে আসছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর বাই এইট এ, তাহলে এইট কাটলাম ফোর এ। তাহলে এটা এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস সমান সমান ফোর, এটা উপরে চলে যাবে বাই নিচে চলে আসবে এই এ স্কোয়ার প্লাস ফোর। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা প্রমাণিত। কোশ্চেন নাম্বার সিক্সের 6 নাম্বার কোশ্চেনে এক্স সমান এটা দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ফোর এ বা এক্স মাইনাস ফোর এ, এক্স প্লাস ফোর বি বা এক্স মাইনাস ফোর বি। তাহলে প্রথমে এক্স এর নিচে আমাদেরকে এখানে ফোর এ নিয়ে আসতে হবে। তাহলে এখানে এক্স সমান সমান এটা যদি আমরা লিখি যে ফোর এ ইন্টু টু বি, তাহলে তো এটা এইট বি হয়ে যায়, ফোর এ ইন্টু টু বি, এটাকে এইট বি কে ভাঙলে আমরা এটাই পাবো, তাহলে এ প্লাস বি। এবার এক্স এর নিচে ওয়ান আছে, কিছু নাই মানে, তাহলে আমরা বলেছি যে এটা এটা ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে এক্স বাই নিচে নিয়ে এলাম ফোর এ সমান টু বি বাই এ প্লাস বি। এবার এটা যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে নিই যে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ সমান সমান টু বি প্লাস এ প্লাস বি, আর টু বি বাই টু বি মাইনাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ফোর এ, এইটার ভ্যালু পেয়ে যাচ্ছি টু বি আর একটা বি দিয়ে হচ্ছে থ্রি বি প্লাস এ, বা এখান থেকে টু বি থেকে একটা বি বাদ দিলে বি মাইনাস এ। নেক্সট আমরা এটাকেই নেব আবার যে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি, এই এইট এ বিকে আমরা এবার লিখব যে ফোর বি, যেহেতু এখানে আমাদের কোশ্চেনে আছে যে এক্স প্লাস ফোর বি, তাহলে এবার ফোর বি ইন্টু টু এ লিখতে হবে বাই এ প্লাস বি। এটাকে আমরা করতে পারি যে এক্স এর নিচে ওয়ান ছিল, তাহলে এটা এক্সচেঞ্জ করলাম ফোর বিটা, তাহলে এখানে চললো ফোর বি সমান সমান টু এ থাকলো এখানে বাই এ প্লাস বি। তাহলে লাস্ট আমাদের এটা এসছে এক্স বাই ফোর বি। তাহলে এটাকেও যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে নিই, তাহলে এক্স প্লাস ফোর বি, যোগ ভাগ প্রক্রিয়া নিয়ম হচ্ছে যে ওপরেরটা একবার প্লাস এটা একবার, আর নিচে যখন এটা এক্সটা বসবে তখন মাইনাস এটা হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস ফোর বি, টু এ প্লাস একবার এ প্লাস বি বাই টু এ মাইনাস একবার এ প্লাস বি। মানে উপরেরটা উপর নিচে দুবারই থাকবে, শুধু একবার প্লাস দিয়ে এই নিচেরটা বসবে, একবার মাইনাস দিয়ে নিচেরটা বসবে, এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম। তাহলে এটা হচ্ছে লিখে নিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে আসছে টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস বি, তাহলে টু এ আর টু এ থ্রি এ প্লাস বি বাই এখানে এ মাইনাস বি। তাহলে আমাদের যেটা বলা হয়েছিল যে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এর ভ্যালুটা কত হবে? তাহলে এর ভ্যালু হচ্ছে থ্রি বি। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে নিয়েছি, এবার এটাকে একটু একই রকম নিয়ে আসতে হবে নিচেরটা, এখানে বি মাইনাস এ আছে, তাহলে এখানেও আমরা বি মাইনাস এ নিয়ে আসবো মাইনাস কমন নিয়ে, তাহলে এটা হয়ে যাবে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ। তাহলে এখানে বি মাইনাস এ হলো লসাগু, এখানে বসবে থ্রি বি প্লাস এ, এখানে বসবে মাইনাস থ্রি এ মাইনাস বি,
তাহলে 3a 3b থেকে একটা b বাদ দিলে 2b, আর a থেকে -2a, তাহলে এই দুটো থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে b - a বাই b - a, তাহলে b - a কেটে গেল, সমান সমান 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এখানেই আমরা ক্লাস শেষ করছি। পরের দিন নেক্সট কোশ্চেনগুলো আবার আমরা একটা ক্লাস করব।